বন্ধুরা দেখুন নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো আজকে আমি লঙ্কার টক ঝাল আচার বানাবো। তো দেখুন লঙ্কাগুলো আমি আগের থেকেই ধুয়ে নিয়েছি, গায়ে কিন্তু জল নেই, শুকিয়ে নিয়েছি। তো লঙ্কার আমি বোটাগুলো ফেলে দেবো। এখন এই বোটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এখানে লঙ্কাগুলো সব আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব, এইরকম করে, এইরকম সাইজের। তো একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে কেটে নেব। দেখুন এইরকম সাইজের করে সবগুলো কেটে নেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়নে কিন্তু সব কিছুই থাকে, মেথি, মৌরি, কালো জিরে সব থাকে। তো ভেজে নেব। এই মশলাটা কিন্তু আচারে দিলে আচারের সেন্টটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুটফুট করে ফুটছে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে একটু ঠান্ডা করে মশলাটাকে আমি বেটে নেব। আর মশলাটা কিন্তু একদম গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। দেখুন মৌরি পাঁচফোড়ন সব কিছু আমি নামিয়ে নিয়েছি। তো ওই কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল গরম করে নেব। বেশি তেল দেব না, এইটুকু আমি তেল গরম করে নেব। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দেব। তেলটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা লঙ্কাগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি দুটো লেবু। তো লেবু কেটে রস বের করে নেব। এখানে দেখুন আমি লেবুর রস চিপে নিয়েছি, দুটো লেবু চিপে নিয়ে আমি একটাই চিপেছি। দেখুন অনেকটাই রস বেরিয়েছে। তো আমার এইটুকু রসেই হয়ে যাবে। এইখানে একটা গামলা নিয়েছি, সব লঙ্কাগুলো কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন সব লঙ্কাগুলো একটা গামলায় নিয়েছি। তো এখন মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, কালারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচেরও কম। আর আমি সব ভিডিওতে দিয়েছি ধনে গুঁড়ো, আমি কিন্তু ভেজেই গুঁড়ো করেছি। ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু আগে যে মশলাটা করে নিলাম, দেখুন আধ ভাঙা করে নিয়েছি। তো এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, যে মশলাটা গুঁড়ো করে রাখলাম। তো সব মশলা আমি দিয়ে দিয়েছি। আর একটা মশলাই বাকি আছে, এটি কিন্তু একদম মেন মশলা, কারণ এই কাঁচা লঙ্কার আচারে কিন্তু দিতে হয় সরিষে গুঁড়ো। তো নিয়েছি আমি ঘরেই, এই সরিষে গুঁড়ো আমি তৈরি করেছি। সরিষে গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কালো সরিষা ব্যবহার করিনি, কারণ কালো সরিষা বেশি তেতো হয়, তাই আমি হলুদ যে সরিষাটা ওইটাই ব্যবহার করেছি এখানটায়। তো 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণটা একটু বেশি লাগবে, আচারে একটু লবণ বেশি লাগে, যেহেতু আমি এখানে লেবুর রস দেব। এখন আমি এখানে দিয়ে দেব যে লেবুর রস করে রেখেছি, দিয়ে দিচ্ছি। ভালো করে একটু সবগুলো মিলিয়ে নেব। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই আচার তৈরি হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই আচারগুলো কিন্তু আগে দোকানে খুব পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না।
কোনো কোনো দোকানে হয়তো পাওয়া যায়। তো দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। আর এই আচারে কিন্তু বেশি তেল ব্যবহার করব না আমরা, কারণ এই আচারে বেশি তেল ব্যবহার করলে ভালো লাগবে না। তো দেখুন আমি যে তেল গরম করে রেখেছি কড়াইয়ে, তো ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা তেল এখন আচারে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেল কিন্তু ঠান্ডা করেই দিতে হবে বন্ধুরা, নয়তো লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে গরম তেল দিলে। মানে গরম তেলে লঙ্কা যেরকম ভেজে নেওয়া হয় সেরকম হয়ে যাবে, তো আচারের কিন্তু টেস্ট হবে না। আমি মেখে দেব। আর কিন্তু আমার এখানে তেল লাগবে না। তো দেখুন কতটুকু তেল লাগলো। দেখুন কড়াইয়ে কিন্তু তেল রয়েই গেল। আমি এত তেল ব্যবহার করব না এই আচারে। আমরা যেমন আচার করি, জলপাইয়ের আচার, আমলকির আচার, একদম তেলে ভর্তি করে রাখি বয়ামে ভরে, কিন্তু এই আচারে বেশি তেল ব্যবহার করা যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। আর দেখুন আচার কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এই আচার কিন্তু 15 দিন 1 মাস এমনিতেই থেকে যাবে কৌটোয় ভরে রাখলে। আর বেশি দিন রাখলে এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। তা আমি 1 চামচ ভিনেগার ব্যবহার করছি। দেখুন নিয়ে নিয়েছি ভিনেগার, দিয়ে দেব। এক চামচও দেব না বন্ধুরা, হাফ চামচ দিয়ে দেব। হাফ চামচ মতো দিয়ে দিলাম। আচার কিন্তু আমার একেবারেই রেডি। তো এই আচার 2 দিন বা 3 দিন পরে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। কারণ লেবুর রস, মশলা সব লঙ্কার ভেতরে ঢুকে যাবে, আর লঙ্কাগুলো একটু নরম হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভাত দিয়ে, ডাল ভাত দিয়ে কিন্তু এই আচার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা একবার এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। তো এইভাবে এখন কৌটে ভরিয়ে রাখবো। এই আচার কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই, ঠান্ডা পড়ে গেছে এমনিতেই বাইরে থাকবে। তো আমি যেহেতু ভিনেগার দিয়েছি, আমি ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এমনিতেই খেতে ভালো লাগবে, শুধু 2 দিন 3 দিন পরে খেলেই খুব ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো একবার এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।